ভদ্রভাবে থাকি শিক্ষা দিয়েছে মা। যতটা দুর্বল মনে করো ততটা দুর্বল আমি না। আমার বাবার টাকা নাই, তাতে মনে কোনো দুঃখ নাই। আমি গর্ব করে বলতে পারি বাবার নামে কখনো বদনাম শুনি নাই। জীবনে টাকাই সব না, মান সম্মানই হলো আসল। বাবার নামে কেউ বদনাম করে না, সবই হলো বাবার পরিশ্রমের ফল। বাবা হয়তো জীবনে তেমন টাকা কামাতে পারেনি, তবে সম্মান কামিয়েছে ভরপুর। সবাই আমার জন্য দোয়া করবেন। বাবার দেওয়া শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। একটা কথা কি, জন্ম দিল মায়, বরপুষণ দিল বাবায়, বাসায় রাখলো আল্লাহ। তাহলে কেন একটা মেয়ের জন্য হুদায় মরতে যামু? পোলাপান, নিজেকে আপডেট করো। কথা রাখতে না পারলে কথা দিও না, কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে, কিন্তু তুমি যাকে কথা দিয়েছো তার কাছে তোমার কথা দেওয়াটা হাজারটা স্বপ্ন হতে পারে। তাই কাউকে কথা দেওয়ার আগে ভেবে নিও তুমি কথাটা রাখতে পারবা কিনা। আমি চুপ করে আছি কারণ আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার আমার খোদা অবশ্যই একদিন করবে। আমি চুপ করে আছি কারণ আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার আমার খোদা অবশ্যই একদিন করবে। কি করব আমি এটাই বুঝতে পারছি না। অনেক হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে আসা চিন্তাগুলো আমার মনটাই খারাপ করে দেয়। ওই বেঈমান, সেই দিন আসতে পারবি তো, যেদিন শুনবি তোর অবহেলা বুকে নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছি। প্রেমিক তোমার প্রিয় তোমার, আমি আশিক তোমার অনুপমা, আমি মানব না বাধা কোনো প্রিয়া শোনো। আল্লাহ তুমি কইরা দিও মরলে আমি মাপ, দুই হাত তুলে করছি শিকার এই জীবনের পাপ। করছি কত জুলুম আমি, করছি অত্যাচার, শেষ বিচারে রায় দিও না জাহান্নাম আমার। জগতের চোখে খারাপ হলেও আমার মালিক জানে আমি কেমন। সময়টা তখনই সুন্দর ছিল যখন থাকতাম মায়ের কোলে, ছিল না পরিবারের চাপ, সবই ছিলাম ভুলে। এখন নিজের উপর পড়ছে দায়িত্ব। হ্যাঁ ভাই, গল্পটাই ছিল একটা মধ্যবিত্ত। বিপদে পড়ে টাকা ধার চেয়ে চিনেছি কাছের মানুষজন ছিল যারা, দরকার লাগলে আমি দিব বলা মানুষরাই করেছে দিশেহারা। বিপদে আপদে যাদের পাশে থাকার কথা তারাই তো গেছে পাশ কাটিয়ে, অথচ তাদের বিপদে কখনোই থাকিনি হাত গুটিয়ে। দুঃসময়ে কাউকে পাবো না এটা মেনে নিয়েছি, সৃষ্টিকর্তার কাছে সবকিছুরই তো সমাধান পেয়েছি। আসলেই আমার কপালটাই খারাপ, যাকে একটু আপন ভাবি সেই কষ্ট দেয়। কষ্ট আর যন্ত্রণা সবই মেনেছি, আমারই পৃথিবী তোমায় জেনেছি। হে আমার মালিক, আমি ক্লান্ত, আপনি আমাকে সান্ত্বনা দিন। আমি ভেতর থেকে ভেঙে পড়েছি, আমাকে পাহাড়ের মতো আপনি দাঁড় করিয়ে দিন। পৃথিবীর সব অসম্ভব আপনাকে দিয়ে সম্ভব। আপনি আমার জীবনের কঠিন রাস্তাটা সহজ করে দিন। পবিত্র শবে বরাত এবং বিশ্ব ভালোবাসা দিবস পালিত হবে 2025 সালের 14 ফেব্রুয়ারির একই দিনে, যেই দিবসে কেউ ঘুরবে অশ্লীলতার পিছনে, কেউ বা করবে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত বন্দিগি। এবার মূল কথায় আসি।
যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তখন কি জবাব দিব, সেই চিন্তা মাথায় রেখে একজন মুসলিম হিসেবে অশ্লীলতাকে বাদ দিয়ে ইসলামের পবিত্রতা রক্ষা করাই হোক আমাদের মূল লক্ষ্য। আর সেই পবিত্র দিনে জীবনসঙ্গী আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। আল্লাহ আমাদের নিরাশ করবেন না, ইনশাল্লাহ।